আজ একটু নিজের পছন্দ মতন রান্না করলাম। জানো তো, বিয়ের আগে এতটা পছন্দ ছিল না ডিম, কিন্তু এখন আজকাল দেখছি একটু বেশিই পছন্দ হয়ে যাচ্ছে আমার। আমি অবশ্য ডিম কারি করলে ওই আলু দিয়েই করতাম, তবে এইভাবে করলে খেতে যেন একটু বেশিই ভালো লাগে। আমার জানো তো, মাছ মাংসর থেকে ডিমটাই একটু বেশি পছন্দ করি। তবে বলবো না যে মাছ মাংস খাই না, হ্যাঁ খাই, কিন্তু মাছটা আমার সেরকম পছন্দ হয় না। ইদানিং তো আরোই পছন্দ হচ্ছে না। আগে যেমন তোমার ডিম সিদ্ধটা আমি খেতাম না, তবে ডিম অমলেট করে দিলে আমি একটু খেতাম। এখন তো ডিম এতই পছন্দ হয়ে গেছে, যেইভাবেই দাও সেইভাবেই খুব ভালো লাগে আমার। তবে এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগে আমার। জানো তো, বিয়ের আগে আমি কোনো রকমই রান্না জানতাম না, রান্না করলেও খেতে না খুব বাজে হতো, তো সেরকম। তবে এখন না আমার নিজেরই খুব ভালো লাগে আমার নিজের হাতের রান্না। যাদের হাতের সময় খুব কম, তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। আর হ্যাঁ দেখো, নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দিবে আর একটু গরম মশলার গুঁড়ো। আমার এইভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখতে খুব সুন্দর কালার আসছে। তবে তোমরা কারা এইভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও। আরও কোনোভাবে যদি ডিম কারি করা যায় আমাকে কমেন্টে জানিও, আমি সেইভাবে ট্রাই করব। তো লাস্টে একটু ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।